নিজের স্ত্রী কত ভালো, স্ত্রীকে কত মানুষ ভালোবাসে সুবহানাল্লাহ, নিজে না খেয়া। আহারে যেদিন বিহা করা মানে মানুষ যেদিন স্ত্রীটাকে নিয়েছে শখ রাত বেসর রাত, সেদিন স্ত্রীটার মুখ যখন দেখে লাইট মেরে সুবহানাল্লাহ মনে হচ্ছে দুনিয়ার ময়াখানি স্ত্রীর ওপরে হয়ে গেছে। পৃথিবীতে কারোর ওপরে ময়া নাই, না বাপের ওপরে ময়া, না মার ওপরে ময়া, না বোনের ওপরে ময়া, না ভাইয়ের ওপরে ময়া। মনে হচ্ছে পৃথিবীর ময়াখানি স্ত্রীর ওপরে হয়ে গেল। সুবহানাল্লাহ মনে হচ্ছে জানের জান প্রাণের প্রাণ একবারে নিজের কইলজা। যেখান খাবে হাট বাজারে লোক কেলে সেই স্ত্রীকে খাওয়াবে, ভালো মন্দ খাওয়াবে, ভালো মন্দ পড়াবে, স্ত্রীর লাগা চুরি করবে, ডাকাতিও করবে, টাকা নিয়ে আসবে, স্ত্রীকে খাওয়াবে। কিন্তু স্ত্রীকে যদি বলে আমি জাহান্নামে চলে যাচ্ছি, তোমাকে দুনিয়াতে খুব খিলাচ্ছিলাম, একটা নেকি আমাকে দিয়ে দাও, স্ত্রী একটা নেকি খেঙ্গে গেছে, স্ত্রী আপনাকে নেকি দিবে না। ছেলে পিলে যখন বেটা বেটি মানুষ করে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, রিক্সা চালিয়ে, লোকের পাইট খেটে, দাদন খেটে, সাইড খেটে, কত রকম পরিশ্রম করে ছেলে পিলেকে মানুষ করে রে ভাই। কিন্তু ছেলেকে খাওয়ায়, সে ছেলেকে যদি বলে একটা নেকি আমাকে দাও বাবা, এরে বেটা একটা নেকি গুলো আমাকে দে, বেটা একটা নেকি দিবে না, বেটি নেকি দিবে না, স্ত্রী দিবে না, মা দিবে না, বাপ দিবে না, ভাই দিবে না, বন্ধু দিবে না। আল্লাহ কুরআনে বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানে কেউ আপনাকে চিনহার নেবে না, নেকি দিবে না, আপনি ওখান থেকে মারুম হয়ে যাবেন। কোনো সময় মনে করবেন না যে আমার নেকি ওভারলোড হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো আল্লাহ বললেন তোমরা সব সময় তাসবিহ পড়ো, জিকির করো, সব সময় তোমরা আমাকে ডাকো, সব সময় আমাকে তোমরা স্মরণ করতে থাকো, কোনো সময় মনে করো না যে নেকি ওভারলোড হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন তোমরা প্রত্যেক শুক্রবারের দিন, প্রত্যেক জুমার দিন হলো ঈদের দিন, জুমার দিন তোমরা সকাল থেকে আমদানি করো, আর প্রত্যেক শুক্রবারে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, একবার যদি দুরূদ পড়ে, একবার দুরূদ পড়লে আল্লাহর 10টা রহমতের উপরে বর্ষণ হয়, আল্লাহর দয়া বর্ষণ হয়, আল্লাহর দিকে 10 বার রহমতের দৃষ্টিতে তাকায়। ভাইরে আমার, আপনি যত বেশি করে পড়তে পারেন দুরূদ, একবারে ঝড়ের গতিতে পড়ে যান, সারাদিন জুমার দিন মানে দুরূদ শরীফ পড়েন। আল্লাহর রাসূল বলেন জুমার দিন মানে ঈদের দিন, জুমার দিন তোমরা সকাল থেকে আমদানি করো, কাপড়গুলোকে সাবান লাগাও, সারাপ দাও, ধোও, পরিষ্কার পরিচ্ছন্নতা করে পাক সাফ হও। তুমি করো কি? তুমি 4টা কাজ করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। 1 নম্বরে তোমরা নখগুলো কাটবে, কুনিগুলো কাটবে, নখগুলো কাটবে। আপনারা নখ বলেন আমাদের দিকে, মানে ঢেঁড় বাংলায় বলে কুনি, নাকি? কুনি কেউ বুঝবে না। বাংলাদেশে পাতলা লোককে বলে চিকন, আমরা বলি যে পাতলা। ওরা যেটা পাতলা লোক বলে তুই কি খাচ্ছিস দে, এত চিকন কেন হয়ে গেছে, আর আমাদের দিকে বলবে যে তুই শুকিয়ে কেনে গেছি দে, পাতলা কেন হয়েছে দে। তো এরকম একটা সিস্টেম। তো একটা দেশের একটা বলি, তো নখ কাটতে হবে। 1 নম্বরে নখ কাটো। 2 নম্বরে তোমরা মোচগুলোকে কেটে কেটে ছোট করো। 3 নম্বরে তোমরা নাভির নিচের চুলগুলোকে কামিয়ে সাফ করে দাও। 4 নম্বরে জুমার দিন তোমরা মিসওয়াক করো, দাঁতন করো। দাঁতন করতে হবে, মিসওয়াক করতে হবে, অবশ্যই অবশ্যই মিসওয়াক করতে হবে, দাঁতন করতে হবে রে ভাই, এটা আপনার সুন্নাত। আল্লাহর রাসূল রাত্রিবেলা যখন ঘুমাতেন, মিসওয়াকটাকে বালিশের নিচে নিয়ে সিথানে করে ঘুমাতেন। রাত্রি যখন উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য, রাত্রে বিছানা থেকে উঠলে ঘুম ভাঙলে মিসওয়াকটাকে টানতেন, আর মিসওয়াক টেনে আল্লাহর রাসূল দাঁতন করতেন রে ভাই। দাঁতন, দাঁতনের ফজিলত জানেন কত ফজিলত আছে? যে দাঁতলে 99টা রোগের ওষুধ হলো দাঁতল, মিসওয়াক। মানুষ আগে মানুষের কি দেখে জানেন? মানুষের আগে কোনটা নজরটা পড়ে জানেন? একটা মানুষ যখন একটা মানুষের দিকে দেখে, ফার্স্টে ওর মুখখান দেখে, যে মুখখান কেমন। মুখটা দেখার পরে ওর দাঁতটির দিকে দেখবে যে দাঁতটি ওর কেমন। দাঁতটি যদি চকচক করে, ময়ল মাটি না থাকে, শাক টাক লেগে না থাকে, ভেদ ভেদা না থাকে, ওই মানুষটাকে ভালো মনে করবে, যে লোকটা ভালো, মহিলাটা ভালো, মেয়েটা ভালো।
আর যদি ওর মুখখান খুবই সুন্দর কিন্তু দাঁতটি ভেদে ভেদে হেঁচে ভিতর থেকে ওর যেটা বেজকে উঠবে ছি 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 রে আহা একবারে জ্ঞানদার যাইতেছে জ্ঞানদা মানে জোড়া আছে একবারে বরবাদ আছে এর মুখ সাফ করে না এর কাছে মানে গন্ধে থাকা যাবে না তো দাঁতটিকে মিসওয়াক করো দাঁতটিকে চোখা করো সুন্দর করো মুখটাকে পরিষ্কার করে রাখো এক নম্বরে মানুষের নজর পড়বে মুখে তারপরে নজর পড়বে দাঁতে তারপরে নজর পড়বে পায়ে পা খানটাকে ধুয়ে সুন্দর করে দিতে হবে পাটা দেখার পরে তখন সারা শরীর লাভ স্কিন শুরু হয়ে গেল আব গোটা শরীর দেখবে মানুষের দেখে কিন্তু এক নম্বরে মুখটা দেখে মুখটা আপনি পরিষ্কার করে রাখবেন দাঁতগুলোকে সাফ করে রাখবেন মিসওয়াক করবেন মিসওয়াক মানে পারলে প্রত্যেক দিন করেন 5 ওয়াক্ত সালাতে করেন না পারলে দিনে একবার করেন ভাইরে আমার মিসওয়াক আপনাকে করতে হবে তো মিসওয়াক করবেন দাঁতন করবেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে জুমার দিন পায়ে হেঁটে এইবার তোমাদেরকে মসজিদে যেতে হবে তার আগে কি করতে হবে জুমার দিন যখন মসজিদে যাবে আল্লাহর রাসূল বললেন তুমি গোসল করো এবং তোমার বিবিকে গোসল করাও তোমার স্ত্রীকে গোসল করাও মানে ফরজ গোসল করো তুমি ফরজ গোসল করো এবং তোমার বিবিকে গোসল করাও আর তুমি আতর খুশবু লাগিয়ে সেন্ট ফ্যান্ট লাগিয়ে বডি স্প্রে লাগিয়ে দাও সুরমা চোখে দিয়ে দাও টুপি টাপি লাগিয়ে পায়ে হেঁটে যারা মসজিদে যাবে 4 চাক্কা নিয়ে মসজিদে যাবে না বাইক চালিয়ে যাবে না সাইকেল চালিয়ে মসজিদে যাবে না পায়ে হেঁটে যাবে যত দূর হেঁটে যাবে জুমার মসজিদ প্রত্যেক কদমের বদলে প্রত্যেক ড্যাঙের বদলে একটা করে কবুল হজের নেকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই সাহাবীরা যেদিন এইভাবে শুনে নিলেন তারা পাগুলোকে ছোট ছোট করে ফেলতেন ছোট ছোট ড্যাং করে ফেলতেন আর যেতেন ভাইরে আমার ছোট ছোট করে ড্যাং ফেলে ফেলে তারা যেতেন যেন নেকিটা বেশি হয় তো ভাই নেকি করতে শিখেন নেকি করেন আর শুনলাম নাকি মেয়ে ছেলেরা কটবিস করছে সব পালাইছে মেয়ে ছেলের ওয়াজ করা দরকার মানে কয়েকটা মৌলবি ওয়াজ করলো তো যাই হোক 5টা বক্তা 5 রকম ওয়াজ করে তো মেয়ে ছেলের ওয়াজ কিন্তু হয় না আর মেয়ে ছেলের ওয়াজ কিন্তু একটা বক্তাকে বিশেষ করে ওর লেগে করতে হয় নাকি এই যে যতগুলো ওয়াজ করা হয়েছে সবারই লেগে বেটা ছেলের লেগে বেশি হয়েছে আর মেয়ে ছেলের লেগে ওর ওয়াজ হয় না ওরা হচ্ছে আবলা ধন ওরা হচ্ছে ফিরিস্তে যায় মেয়ে ছেলে হলো নরম দিলের মানুষ মেয়ে ছেলে নরম দিলের মানুষ মা বোনেরা নানিরা তোমরা পালায় না শোনো তোমাকে কথা কিছু বলছি তোমরাকে একটু শোনাচ্ছি তোমরা বসো যে ভাই মেয়ে ছেলে হলো নরম দিলের মানুষ দেখেন আপনার থেকে ওরা ডবল 3 এসছে জালসা শুনতে কেন ওরা আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহকে বলে ওরা বেশি ডর করে ওরকে প্রত্যেক পায়ে গোনা যদি নেকি করতে জানে তো প্রত্যেক ডেঙে ওদের নেকি তো ওরা কষ্ট করে বেচারিরা এসছে মা বোনেরা তোমরা পালায় না বসো তোমাদের ওয়াজ করব কেনে যে পুরুষ লোক যারা আমরা পুরুষ লোক মেয়ে ছেলের ইজ্জত করে না সম্মান করে না স্ত্রীকে ভালোবাসাটা দেয় না যে ভাই বুঝতে পেরেছেন